হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আওয়ার চ্যানেল। তো আজকে আমি ক্লাস 5-এর যে রিভিশন লেসন আছে তার অ্যাক্টিভিটি 5 থেকে পড়াবো, ঠিক আছে? তো তোমরা যারা পড়ছো ভালো করে তোমরা শোনো। অ্যাক্টিভিটি 5 থেকে কোনগুলো পড়তে হবে, যেটা আমরা 4-এ পড়ে এসেছি সেটাই রিভিশন ক্লাস 5-এ আমরা পড়বো, ঠিক আছে? আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ওকে? তো চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ones given in brackets. Last week my sister and I, দেখো লাস্ট উইক গত সপ্তাহে মানে প্রেজেন্ট পাস্ট ফিউচার। প্রেজেন্ট মানে আমরা বর্তমানে আছি, পাস্ট মানে অতীতে যেটা হয়ে গেছে, আর ফিউচার মানে ভবিষ্যতে যেটা হবে। তাহলে লাস্ট উইক মানে গত সপ্তাহে মানে পাস্টে, তাহলে পাস্ট যেহেতু বোঝাচ্ছে তাহলে লাস্ট উইক মাই সিস্টার গত সপ্তাহে আমার বোন এবং আমি ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার। তাহলে এখানের মধ্যে দেখো অপশন দিয়েছে ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার দেয়ার আর মেনি শপস। তাহলে ওয়েন্ট কোনটা হবে? ওয়েন্ট, কারণ যেহেতু পাস্ট বোঝাচ্ছে সেহেতু এখানে ওয়েন্ট বসবে, ঠিক আছে? আর টু দ্য ভিলেজ ফেয়ার, তাহলে গত সপ্তাহে আমার সিস্টার এবং আমার বোন এবং আমি মেলাতে গিয়েছিলাম, গ্রামের মেলাতে গিয়েছিলাম। দেয়ার ওয়াজ আর কোনটা বসবে? ওয়াজ না আর ম্যানি শপস। এখানে প্রথমেই আগে ছিল গত সপ্তাহে, মানে পাস্ট নিয়ে সব কিছু হচ্ছে, পাস্ট নিয়ে যেহেতু হচ্ছে সেক্ষেত্রে যেহেতু এখানে বসবে কি ওয়াজ, কিন্তু ওয়াজ এখানে বসবে না কারণ এখানে প্লুরাল আছে, ম্যানি শপস মানে অনেকগুলি দোকান, সেহেতু এখানে বসবে তাহলে দেয়ার ম্যানি শপ, সেখানে অনেকগুলো দোকান ছিল। মাই সিস্টার আমার বোন ওয়ান্টেড টেক এ রাইট ক্যান, মানে আমার বোন কি চাই, ওয়ান্ট মানে চাই, ওয়ান্টেড মানে চেয়েছিল, আমার বোন একটি রাইড করতে চেয়েছিল দ্য গ্র্যান্ড হুইল, এবং সেই নাগরদোলায় দোলবে বলে সেটা একটা চেয়েছিল, রাইড করতে চেয়েছিল। ওয়ান্টেড মানে চেয়েছিল, ওয়ান্টেড হবে, ঠিক আছে? তারপরে উই বট বাই টিকিটস ফর ইট। এখানে কিসের জন্য টিকিট কেটেছিল, তাহলে যেহেতু ফিউচার আছে সেহেতু এখানে কি বসবে? বট হবে, এটা হবে, ঠিক আছে? উই এনজয়স না এনজয়েড, তারা আনন্দ উপভোগ করেছিল দ্য রাইড, তাই সেই রাইডে তারা আনন্দ উপভোগ করছিল, সেহেতু এখানে হবে এনজয়েড, ওকে? দেন উই এটস ফুড, তারা খাবার খেয়েছিল। সবই এখানে যতটুকু আমাদের পড়া আছে সবই পাস্ট টেন্সে হচ্ছে, ঠিক আছে? পাস্টের ক্ষেত্রে, তাহলে সেহেতু এখানে হবে দেন, তারপর উই এট ফুড, আমরা খাবার খেয়েছিলাম। ইট ওয়াজ গেটিং লেট, এবং তাদের কি ফিরতে দেরি হয়ে গিয়েছিল। সো উই ওয়ান্ট ব্যাক হোম, এবং তারা বাড়ি ফিরে এসেছিল। লেটস টক, চলো অ্যাক্টিভিটি 6-এ কী বলেছে? ক্যাচ দ্য থিপ মানে হচ্ছে চোরকে ধরা একটা গেমের মধ্যে। ফ্রম দ্য গ্রুপ অফ 8 স্টুডেন্ট, 8টা ছাত্রছাত্রীদের গ্রুপ বানাতে বলেছে, এবং কল আউট দ্য চোরস কাউন্ট মেম্বার্স গ্রুপ অফ দ্য, এখানে মেম্বার কতজন? মেম্বারের নাম লিখেছে টিঙ্কার, টেলার, সোলজার, সেলর, রিচম্যান, পুরম্যান, বেকারম্যান, থিপ। এখানে 8টার জন্য গ্রুপের নাম লেখা হয়েছে। তো কি পড়াটাই বলেছে একটু পড়ে নিই, চলো। দ্য বয় অ্যান্ড অথবা গার্ল হু বিকামস 8 মেম্বার্স, 8জন সদস্য ইন থিপ ইজ দ্য থিপ অ্যান্ড সি উইল হ্যাভ ডিসক্রাইব, বর্ণনা করেছে লাইক পছন্দ তার স্পোর্টস ইভেন্ট ওয়াচ রিসেন্টলি, একটি স্পোর্টস দেখেছে, তার রিসেন্টলি তার একটা স্পোর্টসের ভিডিও দেখেছে। ইফ হার ডিসক্রিপশন, তাতে বর্ণনাতে তারা যদি স্যাটিসফ্যাক্টরি মানে সন্তোষজনক হয়, এভরিওয়ান উইল ক্ল্যাপ, সবাই কী করবে না হাততালি দেবে। ইফ অথবা সি ফেলস, তারা ব্যর্থ হয়েছে, হি অথবা সি উইল হ্যাভ অ্যাক্ট অ্যাকর্ডিং টু সার্টেন ডাইরেকশন, তাদের মানে যে দিশার অনুসারে, গিভেন হার ফ্রেন্ডস, তাদের পছন্দ, সিং এ সং, গান করতে,
রিসাইট দ্য পোয়েম এবং কবিতা। এটা একটা পড়া রয়েছে, এটা অসুবিধা নাই তোমরা, ঠিক আছে। অ্যাক্টিভিটি 7টা তোমরা দেখো। হু অ্যাম আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেল টু ইয়োর হাউসেস। আই ডেলিভার, আমি ডেলিভারি করি, লেটার্স চিঠি, অ্যান্ড পার্সেল টু ইয়োর হাউসেস এবং প্রতিজনের বাড়ি থেকে সেটা ডেলিভারি করতে। হু অ্যাম আমি কে? আই অ্যাম, যারা ডেলিভারি করে বাড়িতে তাদেরকে কি বলে না পোস্টম্যান, ঠিক আছে। তাহলে এখানে লিখে দেবে পোস্টম্যান, যেমন পোস্টম্যান লিখে দিচ্ছি, POST, পোস্টম্যান, MAN, ওকে। I assist doctors and I look after the sick in a hospital. দেখো ডক্টরের অ্যাসিস্ট এবং আই লুক আফটার এবং দেখাশোনা করে কি সিক্স, মানে হচ্ছে অসুস্থ, অ্যান্ড হসপিটালে যে অসুস্থ মানুষদের দেখাশোনা করে, তাহলে কি হসপিটালে অসুস্থ মানুষদের দেখাশোনা কী করে না নার্স। তাহলে এখানে কী হবে আই অ্যাম এ নার্স, ওকে। তাহলে NURSE নার্স, এখানে লিখতে আই অ্যাম এ নার্স। আই ড্রাইভ বাসেস অ্যান্ড ট্যাক্সিস, আমি ড্রাইভ করি, চালাই বাস এবং ট্যাক্সিস। আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস, এবং এছাড়াও আমরা অলসো মানে হচ্ছে এছাড়াও আমরা ট্রাকসও চালাতে পারি। আই অ্যাম এ, আমি কে? এখানে প্রথমে এখানে কি বলে হু অ্যাম আমি কে এখানে বলতে হবে, তাহলে এটা কে গাড়ি চালায়, বাস চালায়, ট্যাক্সি চালায়, ট্রাক চালায়? ড্রাইভাররা। তাহলে এখানে লিখতে হবে ড্রাইভার, DRIVER, ড্রাইভার, ওকে। তো আই ওয়ার্ক ইন দ্য ফিল্ডস মানে হচ্ছে মাঠে, আমি মাঠে কাজ করি। অল ডে, সারাদিন আমি মাঠে কাজ করি। অ্যান্ড আই গ্রো ক্রপস, এবং শস্য ফলাই। আমি কে না কৃষকের ইংরাজি কী হবে না ফার্মার, FARMER, ফার্মার, ওকে। অ্যাক্টিভিটি 8, চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস ইনটু প্লুরাল নাম্বারস বাই অ্যাডিং এস। চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস ইনটু প্লুরাল নাম্বারস অ্যান্ড অ্যাডিং এস অথবা ES, IES, 1 ইজ ডান ফর ইউ। দেখো কিছু শব্দ এখানে কি বলেছে, সিঙ্গুলার নাম্বার থেকে পরিবর্তন করে আমাদেরকে প্লুরাল নাম্বারে আনতে হবে, সিঙ্গুলার থেকে প্লুরাল। ব্যাটের বদলে হয়েছে এস। বেশিরভাগ শব্দের ক্ষেত্রে আমরা এস যোগ করি, সেটা প্লুরাল হয়ে যায়। যেমন ব্যাটের বদলে হয়েছে ব্যাটস, বুকের বদলে হয়েছে বুকস, বলের বদলে হয়েছে বলস, বাস। যে শব্দের শেষে এস থাকে সেখানে আমাদের ES যোগ করতে হয়। বাসেস, অ্যাজেস, মসকিউটোস। যেমন মসকিউটোস, এখানে শব্দের শেষে ও আছে, ও হচ্ছে ভয়েল, তার আগে আছে কনসোনেন্ট টি। তাহলে যেহেতু তার আগে কনসোনেন্ট আছে সেক্ষেত্রে আমাদের মসকিউটোস, MOSQUITOES যোগ করতে হবে, মসকিউটোস। বাটারফ্লাইস, এখানেও ES যোগ করতে হবে। এখানে IES, ওয়াই থাকলে আমাদের যোগ করতে হবে IES, ঠিক আছে। BUTTERFLIES, বাটারফ্লাইস হবে, প্রজাপতি। বাফেলো, এইটা LOS, এস যোগ করতে হবে। ডাঙ্কিস, DONKEYS, ডানকিস, ওকে। তো অ্যাক্টিভিটি 9 কি বলেছে, পুট এ টিক কারেক্ট মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার, 1 ইজ ডান ফর ইউ। তো দেখো এখানে আই অ্যাম হবে না ইজ হবে রিডিং এ বুক। সব সময় জেনে রাখবে যাই থাকুক না কেন আয়ের পরে সবসময় অ্যাম বসে। কন্টিনিউ টেন্সের ক্ষেত্রে এখানে কি আছে, রিডিং মানে হচ্ছে কন্টিনিউ, প্রেজেন্ট কন্টিনিউ টেন্সের ক্ষেত্রে আই এর পরে সবসময় অ্যাম বসে। আর যেই ভার্বের শেষে ING যোগ করা থাকবে সেটাই আমাদের হয়ে যাবে কন্টিনিউ, ওকে, কন্টিনিউস ভার্ব। তো আয়ের পরে এখানে হয়ে যাবে অ্যাম। মাই সিস্টার প্লেইং, এটাও আছে কন্টিনিউ, তাহলে মাই সিস্টার, অ্যাম হবে না, অ্যাম বলতে একজনকে বোঝালে অ্যাম বসে, তাহলে ইজ হবে, মাই সিস্টার ইজ প্লেইং। মাই প্যারেন্টস আর হবে, কারণ প্যারেন্টস মানে হচ্ছে বাবা মা কি একজন হয়, আলাদা হয়, ইজ মানে সিঙ্গুলার, আর হবে প্লুরাল। মাই প্যারেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। আওয়ার টিচার, আমার শিক্ষক তো একজন, আওয়ার টিচার, যদি টিচার্স এস থাকতো তাহলে অনেকজন বোঝালে আর হতো, টিচার যেহেতু একজন আছে ইজ, আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। ইউ এর পরে সবসময় আর হয়, ইজ বসে না, ঠিক আছে। ইউ আর সুইমিং, তুমি সাঁতার কাটছো। তাহলে অ্যাক্টিভিটি 10 কী বলেছে দেখো, অ্যারেঞ্জ
না, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স। এখানে একটা মিনিংফুল অর্থপূর্ণ বাক্য তৈরি করতে বলেছে, ঠিক আছে। তো একটা করা আছে তখন স্টাডি, মানে শব্দগুলো আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, মানে ওলট পালট করা আছে, যেহেতু এলোমেলো করা আছে সাজিয়ে লিখতে হবে। স্কুল স্টাডি ইন আই প্রাইমারি, সেইটা এখানে কী হবে, আই স্টাডি ইন এ প্রাইমারি স্কুল, আমি স্টাডি পড়াশোনা করি প্রাইমারি স্কুল। তবে স্কুল ক্লোজ মাই টু মাই হাউস। দেখো সবসময় একটা কথা মনে রাখবে যে ক্যাপিটাল লেটার বড় হাতের বর্ণটা সবসময় আঁকবে, তাহলে মাই আঁকবে। মাই স্কুল ক্লোজ টু মাই হাউস, এখানে হবে মাই স্কুল, আমার স্কুলটি ক্লোজ, কাছে না, টু মাই হাউসের থেকে। মাই স্কুল ক্লোজ, মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস। ওকে, তারপর হচ্ছে আই স্কুল গো এভরিডে টু, এখানে হবে আই স্কুল গো টু এভরিডে, আমি প্রতিদিন স্কুল যাই, আই স্কুল গো টু এভরিডে। ওকে, বা আই গো টু স্কুল এভরিডে, এখানে হবে না, এটা হবে না, এটাই হবে আই গো টু স্কুল এভরিডে। ওকে, তারপর স্কুল টু আই স্টাডি লাভ, এখানে কী হবে, এখানে কী হবে দেখো তোমরা, এখানে যেমন আই স্কুল টু আই স্টাডি লাভ, এখানে হবে কি আই লাভ টু স্টাডি, আই লাভ টু স্টাডি, আই লাভ টু স্টাডি ইংলিশ, আই লাভ টু স্টাডি ইংলিশ। ওকে, মাই লাভ টিচার্স ভেরি মি মাচ, আই লাভ টিচার ভেরি মি মাচ, তো এখানে কী হবে না, মাই টিচার্স লাভ মি ভেরি মাচ, মাই টিচার্স লাভ মি ভেরি মাচ, মাই টিচার্স লাভ মি ভেরি মাচ। ওকে, মাই টিচার্স লাভ মি ভেরি মাচ। তবে আই স্টুডেন্ট ওয়ান টু গুড বি এ, এখানে কী হবে না, আই ওয়ান্ট টু বি গুড স্টুডেন্ট, আই ওয়ান্ট টু বি, আমার চাই একটা ভালো ছাত্র, আই ওয়ান্ট টু বি গুড স্টুডেন্ট। ওকে, তো এরপরে অ্যাক্টিভিটি 11, অ্যাক্টিভিটি 11 তো কী বলেছে, ড্র এ পিকচার অ্যাকশন অফ অ্যান অ্যাকশন ইন হুইচ ওয়াটার ইজ ইউজ, শো ইট টু ইউর ক্লাস, টেল ইউর ফ্রেন্ডস হাউ ওয়াটার বিং ইউজ দ্য পিকচার। একটা ছবি আঁকতে বলেছে যেটা জলের ব্যবহার সহিত, এবং তোমার ক্লাসে শো করতে বলেছে, অন্য কিছু নয়, ঠিক আছে। অ্যাক্টিভিটি 12 কী বলেছে, সিজন ইন মাই কান্ট্রি, আমার দেশে যে সিজন আছে, কটা সিজন আছে, ঋতু, কটা ঋতু আছে, 6টা, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, ঠিক আছে। সেরকম ইংরাজিতে এখানে কী হবে, কোন ঋতুতে কোনটা হয়, যেমন তোমরা বলতে পারো গ্রীষ্মর ইংরাজি কি, সামার, মনসুন, অটাম, লেট অটাম, উইন্টার, স্প্রিং, ঠিক আছে। এভাবে তোমরা এটা নিজেরা লিখে নেবে, ঠিক আছে। প্রতিটা ঋতুই কী কী ঋতুই কোন হয়, নেম অফ দ্য সিজন, 7টা ঋতুর নাম লিখবে। ওকে, তো বাই। এখানেও দিয়েছে, দুটোতেই লিখেছে, এটা ফুলের, এটা হচ্ছে কোন ঋতুতে আম হয়, কোন ঋতুতে বেশি তাপ দেয়, ঠিক আছে। তো পরের ভিডিও লেসন 1 থেকে আমি পড়ানো শুরু করবো। যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই। ওকে।